সমাজের বুকে দেখতে পাই আমাদের ঘরের ছেলেরা বিবির পাশে, আমাদের ঘরের মেয়েরা স্বামীর পাশে শোয়, আমাদের ঘরের মেয়েরা স্বামীর পাশে শোয়, বিবির পাশে শোয়। সারা রাত ধরে বিবির সঙ্গে স্বামীর সঙ্গে সম্পর্ক করলো, ফজরের আজান হয়ে গেল, নামাজ পড়ে না। হালাল সম্পর্কটা হালাল থাকলো না, ওই হালাল সম্পর্কটা আপনার জন্য গুনাহ হয়ে গেল। কথা বুঝছে? স্বামী স্ত্রী মেলামেশা মধুর সম্পর্কটা রাসূলুল্লাহ বললেন কি ইবাদত, কিন্তু শর্ত হলো আমি রাসূলুল্লাহ বলছি স্বামী স্ত্রী মেলামেশা করার পরে ওই স্বামী স্ত্রী যেন ফজরের আজান শুনে না দেরি করে গোসল বানিয়ে নেয়। একবার জোরে বলুন। আমাদের ছেলেরা গোসল করছে 12টা বাজে। বল না রে বাপ, ওইরকম করিস নি। যে কটা সন্তান হচ্ছে সব হাইব্রিড বাচ্চা, একটাও দোষী হবে না, আল্লাহর কসম। স্বামী স্ত্রী মেলামেশা হালাল, অথচ একটুখানি শরিয়াতকে খণ্ডন করার জন্য ওই হালাল সম্পর্কটা নাজায়েজ ফতোয়া তৈরি হয়ে গেল। কথা বুঝছেন না? এসব নিয়ে শরিয়াতের আলোচনা আমাদের আর আলেম ওলামারা করে না, কারণ এসব আলোচনা করতে যে পার্টস লাগে সেসব জিনিস তো আমাদের ভিতরে নেই। সমাজকে কি করে বোঝাবো? একটা ঘটনা মুখস্থ করে এলাম, 2 ঘন্টা চালিয়ে দিলাম। কথা ঠিক না ভুল জোরে বলেন। সমাজ এইভাবে রসাতলে যাচ্ছে। আমাদের ঘরের ছেলেরা আদর্শবান ছেলে হবে, আমাদের ঘরের মেয়েরা আদর্শবতী একজন মহিলা তৈরি হবে। কোথা থেকে? এই মাহফিল থেকে তৈরি হবে। অথচ এখান থেকে ওয়াজ, এখান থেকে নসিহাত পাওয়ার পরেও জিনা ব্যভিচার ছাড়ছে না, এমনকি ঘরের বউগুলোও সব ব্যভিচারে লিপ্ত। ভাবতে পারছেন? তাদের গাইডনেস করা কোনো বক্তব্য, গঠনমূলক কোনো আলোচনা তাদের কাছে পেশ করিনি। তার কারণে এমন কিছু দায়ী আছে, এমন কিছু বক্তা, এমন কিছু হুজুর থাকবে তাদেরকে জাহান্নামে দেবে আল্লাহ। কথা বলছেন না? ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী তো জানের বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম স্বামী স্ত্রী হালাল সম্পর্ক করার পরে দেরি করো না, গোসল বানিয়ে নাও, পবিত্রতা অর্জন করো। সাথে সাথে যখন কানে আজান আসে আজানের জবাবটা দাও, আজানের জবাব দেওয়ার পরে আর নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। বিবিকে বলে দাও, বিবি তুমি নামাজ আদায় করে নিও, আমি চলে গেলাম মসজিদে, মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করে ওই স্বামী যখন আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ খুশি হয়ে ওই স্বামী স্ত্রীর নামায় আমলে 20টা কাফেরে মারলে জিহাদের ময়দানে যে সব পাওয়া যেত, একবার মেলামেশা করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে স্বামী স্ত্রীর নামায় আমলে সেই সওয়াব দান করে দিলে। একবার জোরে বলেন। যাক, বাঁচা গেল, গভীর আওয়াজ থেকে বেঁচে গেছেন। এবার ঠিক আছে না বাবাজি? তাহলে বিশ্বনবী বলেছেন স্বামী স্ত্রীর হালাল সম্পর্কটা আর একটা সাইটে হারাম আছে। বুঝে নেন, মেয়েদের প্রতি মাসে শরীর অসুস্থ হয়, ওই অবস্থাতে স্বামী স্ত্রী সম্পর্ক করা হচ্ছে সম্পূর্ণ হারাম, জানেন? এবং হাদিস পাকে এসেছে ওই অবস্থায় যদি স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করে তার কাফফারা দেওয়া ওয়াজিব হয়ে যায়। জীবনে কত ভুল হয়েছে গো, হ্যাঁ? স্বামী স্ত্রী মানি হালাল, কে বলেছে তোমার? ইত্তেবায়ে রাসূলের উপরে হালাল, বাকিগুলো সব হারাম। এগুলো তো আমরা বোঝাতে পারিনি। এ
নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী তো জানেন বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, এই স্বামী স্ত্রী যখন আল্লাহর কাছে দোয়া চায়, রোনাজানি করে, আল্লাহ পৃথিবীর জমিনে আমরা যে সম্পর্ক করলাম তুমি কবুল করে নাও, রব্বুল আলামিন কবুল করে যদি আমাদের ওরাসে আমাদের জীবনে যদি কোনো সম্পদ সন্তান যদি তুমি দান করে থাকো, ওগো রব্বুল আলামিন তাকে নেক সন্তান হিসাবে কবুল করো, যে সন্তানের ওসিলায় আখিরাতের জায়গাটায় নাজাত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানের জন্য যখন মা বাপ দোয়া চায়, আমার আল্লাহ স্বামী স্ত্রীর দোয়াকে কবুল করে নিয়ে তাদের ওরসে এমন একটা সন্তান আল্লাহ পাক পাঠিয়ে দেন, যে সন্তানটা দুনিয়ার জমিনে আসার পরে মা বাপের সম্মান নিয়ে কোনোদিন তারা খেলা করে না। আজকে সমাজে ঘরের ছেলেরা পালিয়ে যেয়ে বিয়ে করছে, ঘরের মেয়েরা পালিয়ে যেয়ে বিয়ে করছে, এই কারণ অন্য কিছু নয়, কাঁঠাল গাছে কলা হয় না। আলোচনা বোঝাতে পারছি? আম গাছে আপেল হবে না। সমাজ খারাপ করে ফেলেছে। এমিয়া, সমাজ কখনো কোনো সন্তানকে খারাপ করে না। সন্তান যদি খারাপ হয়ে থাকে, মা বাপের খসলতের কারণে খারাপ হয়েছে, এটা তো কেউ দায় স্বীকার করে না। কারণ সবসময় আমরা চাই নিজেকে সাধু পুরুষ বলে, সাধু সাধু আপনার সতী একজন নারী হিসাবে তুলে ধরা। কথা তো ঠিক নাকি? এই ছেলেরা, এই 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 ঘুমোচ্ছে, ঘুমোতে দে না। ও নজনেরা, কান খুলে শুনে কি দিন, আল্লাহ নবী তো জানেন বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলে, একজন মা একজন বাপের যে কর্তব্য, বিয়ে করার পরে যে কর্তব্য রয়েছে, সেই কর্তব্যের ভিতরে প্রথম কর্তব্য অন্য কিছু নয়, সদায় তারা খোদা ভীতি নিজের জীবনে অর্জন করবে, খোদা ভীতির উপরে জীবন চালনা করবে, খোদা ভীতি স্বামী স্ত্রীর জীবন গঠন করবে। এই মানুষটা এই স্বামী স্ত্রীর বিনিময়ে আমার আল্লাহ দুনিয়ায় যদি কোনো সন্তান দান করে, ওই সন্তানের দ্বারা মা বাপের মুখ উজ্জ্বল হয়ে যায়। নেক সন্তান আল্লাহ পাঠায়। নেক সন্তান। বাগদাদের জমিনে জিলান নগরী একটি পরিবার বসবাস করছে। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মাজান, হযরতে আম্মাজান উম্মুল খায়র ফাতেমা, নাম শুনেছেন? উম্মুল খায়র ফাতেমা 18 বছর বয়স নয়, 8 বছর বয়স থেকে পর্দা নিয়েছিলেন। যতদিন না পর্যন্ত কবরে গিয়েছিলেন, ততদিন পর্যন্ত তার স্বামী, বাপ আর মা ছাড়া আদার্স কেউ তার রূপের বর্ণনা দিতে পারতো না। একবার জোরে বলুন। আমাদের ফতেমা গুলো সরাবপুরের একটুখানি জালাল ভাই জলসা দিয়েছে, এলাকা তোলপাড় করলে আছে। এদের পেটে কি হবে? শিয়াল কুকুর ছাড়া কিচ্ছু হবে না। এই কথা বলছেন না কেন? রাগ করলে হবে না। আনাস ভাইয়ের কথা হজম করতে খুব কষ্ট হয়, সব খাগড়া মাথা মার্কা কথা, কথা বুঝতে পারছেন না? হজম করা খুব কঠিন, হজম করতে পারলেই লাভ। হুজুর দোয়া করেন আমার বাচ্চা যেন ভালো হয়, এটা পাগলামি। হুজুর দোয়া করলে সন্তান ভালো হয় না, মা বাপের চরিত্র লাগে। কথা বুঝতে হচ্ছেন না? হুজুর দোয়া করলে নাকি সন্তান ভালো হবে। চাষ করছে একজনা, চাষ করছে একজনা, আর একজন দোয়া করলে নাকি ফসল ভালো হবে। এইসব নীতি কাদের? এসব চরিত্র কাদের? এসব মুসলমানের? খেতে মানে আপনার সরিষা হয়েছে তো, হয়েছে তো, হুজুরকে বলেন হুজুর দোয়া করে দেন সরিষা যেন ঘরে এসে বস্তা বন্দি হয়ে যায়। হবে তো? চালাকি খুঁজে পায়। চাষ করছো তুমি, কাজ করতে হবে তোমার।
চাষি তুমি, কাজ করো তোমার, তুমি নিজে কাজ করো। চাষ করলে হয় না, তার পরিশ্রম করতে হয়, পরিশ্রম লাগে, অক্লান্ত পরিশ্রম। যে পরিশ্রমের বিনিময়ে আল্লাহ খুশি হয়ে তোমাকে ভালো শস্য দান করে। জোরে বলুন। চাষ করবে না, দোয়া করো ভালো ধান ফলবে। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করুন। শরাবপুরের সোনা মানিকেরা, ভুল আমায় বুঝো না। আল্লাহর ওলি হযরতে উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা মহিলা বাড়িতে থাকে, আম্মা জানের কথা অনুযায়ী চলে, আব্বা জানের কথা অনুযায়ী চলে। ফাতেমা, খবরদার বেরিও না মা, তুমি শুধু একা জাহান্নামে যাবে না, তোমার এই অপকর্মের কারণে আল্লাহ আমাদের কেউ জাহান্নামে দেবে। মেয়েকে শেখায়, মেয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় ধরলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করে পর্দার সঙ্গে থাকে। মেয়েকে এমনি ঘরে রাখা যাবে না, নানা উপন্যাসের বই পড়াও, না গল্পের বই পড়াও, অ্যান্ড্রয়েড সেটে দাও। চরিত্র নষ্ট করার জন্য বাপ হয়ে হাতে মোবাইল কিনে দিয়েছো তুমি। হুজুর দোয়া করে কি করে সন্তান ভালো হবে? এ নওজনেরা, উম্মুল খায়র ফাতেমা আম্মা জান আব্বা জান বললেন, মা সকালবেলা আমার কাছে এক পারা শোনাবে, মাগরিবের নামাজের পরে মায়ের কাছে এক পারা শোনাবে। কন্টিনিউ তিনি কোরআন খতম করতে লাগলেন। মা বাপের কাছে থেকে 18 বছর বয়সে হযরত উম্মুল খায়র ফাতেমা 18 পারার হাফেজা হয়ে গেলেন। মাদ্রাসায় গেলেন না, কারণ রাসূলুল্লাহ জানিয়ে দিলেন শিশুর শিক্ষার ক্ষেত্রপট হলো মায়ের কোল। জোরে বলেন, শিশু শিক্ষার ক্ষেত্রপট হলো মায়ের কোল। ছোটবেলায় আমরা দেখতাম ওই বাসি ভাত, পান্তা ভাত বলে তো, সময় সময় ওই খারাপ হয়ে যেত, মা বলতো হাঁড়ির দোষ হয়েছে, বলে না? হ্যাঁ, হাঁড়ির দোষ হয়েছে, তাহলে কি করবে? আমরা বলতাম মা ভাত দেন। বলে না বাপ, আজকে আর হবে না, ভাত নষ্ট হয়ে গেছে হাঁড়ির দোষে। হাঁড়ির দোষ? কই হাঁড়ি দেখি। আমরা আবার সে হাঁড়িলে ঘুরিয়ে দেখতাম, কই চিত্র ফিত্র কিচ্ছু হয়নি, আপনি বলছেন হাঁড়ির দোষ হয়েছে, কই ভাত দেন। ওরে বাবা, তোরা বুঝবি না, হাঁড়ি দোষ হয়েছে, দোষ কাটাতে গেলে একদিন যাবে। কি করতে বলেন দিন? সেই সেই ঘুটে ঘুটে জেড়ো সেই গোবরের তৈরি করা জাল দিত, সে ছাই ছাই পাঁশ ওই নিয়ে আসে পেপারের বস্তা, ভালো করে নিয়ে খামচা মতো পল নিয়ে ভালো করে ঘ্যাচাং ঘ্যাচাং করে গাইতে দলিয়ে দিল। কথা ঠিক না বলছিল? হপ্ত ঘষা ঘষে ভালো করে ধুয়ে ভালো করে পোড়া দিয়ে আবার রৌদ্রে ফেলে রেখে দিত একদিন। বলছি তো মুরব্বীরা, একদিন ফেলে রেখে দিল, ওই 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 দিনে আর ওই হাঁড়িতে ভাত হবে না। একদিন পরে আবার ওই হাঁড়িতে ভাত রাখলো, পরের দিন পান্তা চাইছি, দিব্যু ফ্রেশ ভাত দিয়ে দিল, দোষ কেটে গেছে। জিজ্ঞাসা করতাম মা দোষটা কি বলেন না? মা বলতো হয় কেউ জুতো মেরেছে আর নইলে ঝেঁটা লেগেছে। কথা ঠিক না বলছে তোমার? এদের ধারণা, কথা বুঝতে পেরেছেন? কুসংস্কার। তো আমি যে জায়গাটা বোঝাতে চেয়েছিলাম, তাহলে হাড়ি খারাপ হয়ে গেলে মায়েরা এই কাজগুলো করত। আচ্ছা, ওরা কি একবারও ভেবেছে আমি খারাপ হয়ে গেলে আমার সন্তানটা খারাপ হবে? ওদের জ্ঞানে কম, বোঝে বেশি, ওই জন্য জাহান্নামে যাবে বেশি। কথা বুঝতে পারছেন? বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামীর ঘরে আমি আছি, আমার যতটুকু চাহিদা, যতটুকু চাওয়ার, যতটুকু পাওয়ার সব আল্লাহ এই স্বামীর ওসিলা দিয়ে আল্লাহ করবে। তাহলে আমার যত সৌন্দর্য, আমার যা কিছু আছে সম্পদ, সব আমার স্বামীর জন্য হালাল, আদার্স সব হারাম। এই তো জ্ঞান, এই তো জ্ঞান রেখে এনাফ। কিন্তু না, ও স্বামীর সামনে জীবনে সাজবে না, যা সাজার সব দেওরের সামনে, কিংবা জলসা হলেই দৌড়ো। হাড়ি খারাপ, এ কথা বুঝতে পারছেন না নাকি? হাড়ি খারাপ। তো জলসা শুনছেন না, শুয়ে পড়িস সব, যে কটা জেগে আছে কাল দিচ্ছে। কথা বুঝতে পারছেন না? যে কটা জেগে আছে গাল দিচ্ছে, সর্বনেশে কেন এলো আজকে?
কথা ঠিক না বুঝছেন? যে বাবাজিরা, নজনেরা, যুবকেরা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা ভুল বুঝবেন না। আল্লাহ নবী পাক খবরে জানিয়ে দিলেন, একজন মহিলা যদি ইচ্ছা করে, একজন মহিলা যদি ইচ্ছা করে গোটা পরিবারটাকে, গোটা পরিবারটাকে জান্নাতমুখী করব, ওই মহিলাটার দ্বারা সম্ভব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মহিলা যদি ইচ্ছা করে গোটা সোরাপুরের মানুষকে জাহান্নামী বানিয়ে দেব পারে। এটা বালিশ লিয়াই কেতার বালিশ লিয়াই ভালো করে সৌদিন দেখি। হে নজনের, হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা, ছেলে উপযুক্ত পাত্র পাওয়া যায় না, কোথায় পাবো পাত্র? হঠাৎ দেখতে পাওয়া যায় একটা ছেলে এসেছে, তার গায়ে কাদা, গায়ে কাদা, হাতে একটা ফল, ফলের কিছুটা অংশ খাওয়া। হুজুরকে সে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, এই ফলটা কি আপনার বাগানের? কোন ফলটা বাবা? হ্যাঁ, দেখে মনে হচ্ছে আমার বাগানের, তবে আমার কিনা ঠিক আমি শিওর দিয়ে বলতে পারবো না। কিন্তু এই ছেলেটা বললেন, হুজুর, আমার মনে হয় আপনার গাছে যে ফলটা ঝুলছে ফলের সঙ্গে মিল আছে, এটা আপনারই ফলের বাগান। হুজুর, বেয়াদবি, আমি আপনাকে না বলে আপনার গাছের ফল আমি খেয়ে ফেলেছি। আপনি যদি ক্ষমা না করে দেন, আপনি যদি মাফ না করে দেন, কিয়ামতের দিন কঠিন হাসরে আমি ধরা পড়ে যাব। হযরতে উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান বললেন, বাবা ছেলে, তোমার নাম কি? আমার নাম আবু সালে জঙ্গে মৌসাদোস। বাবা, তুমি ফলটা পেয়েছো কোথায়? আমার গাছের নিচে থেকে নিয়েছো না গাছ থেকে পেড়েছো? না হুজুর, আমি গাছ থেকে পারিনি, নিচে থেকেও কুড়াইনি, আমি মাছ ধরা কাজ করে জীবন জীবিকা নির্বাহ করি হুজুর। যদি নদীতে জাল ফেলেছিলাম মাছ ধরবো বলে, কিন্তু এই মাছের জায়গায় ফল উঠে এসেছে নদী পানি থেকে, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমি খেয়ে ফেলেছি। এক কামড় খাওয়ার পরে আমার মনে এসেছে এ ফলটা তো নদীতে হয় না, নিশ্চয়ই কোনো গাছের মালিকের গাছের ফল। হুজুর, আমি বহু রাস্তা দৌড়ে দৌড়ে আপনার কাছে এসেছি। হুজুর, আপনি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করুন, নইলে কিয়ামতের দিন নাজাত পাবো না। একবার জোরে বলে। নামাজ পড়ে কিন্তু খোদার ভয় দেখেন। আর আমরা নামাজ পড়তে যাচ্ছি, ঝুনো নারকেল টাপাঙ্কর পড়েছে, নামাজি দেখতে কেউ নি তো। একবার এদিক একবার ওদিক দেখে ঝুনো নারকেলটা তুলে এলে একটা ঝোপের কোণে রেখে যাওয়ার সময় এলে যাওয়ার এই কথা বলে না। না না, শরাবপুর এলাকার নামাজিরা এরা সব ভালো। কথা ঠিক না ভুল? জোরে বল না রে বাবা। এরকম এরা সব ভালো। যে আজ জলসা শুনতে যাচ্ছে আমাদের আবু সালে গুলো, জলসা বৈশাখ মাসের জলসা, চৈত্র মাসের শেষের দিকে জলসা গুলো শুনতে যাচ্ছে। শুনতে গিয়ে দেখতে দেখতে যাচ্ছে, এই হিমসাগর গাছের এই ডালটাই মোটামুটি পেকেছে অনেকটা আম। আমাদের আবু সালে গুলো পরের গাছে দেখে আম পেকে রয়েছে, লাল হয়ে আছে একদম। বুঝতে পেরেছেন? নিয়ত করে রেখে দিয়েছে একদম জলসা সেরে দোয়া করে ফেরবো, একেবারে লেটায় ঘরে যাবো। আমি কি ভুল বকতেছি নাকি বলেন? দিব্যু জলসাও হলো, গাছ পাকা আমও হলো। এখন বলেন, ওই আমটা খেয়ে দেহের ভিতরে যতটা শক্তি তৈরি হয়েছে, বীর্য তৈরি হয়েছে, বিবির সঙ্গে মেলামেশা করলে ও তিসি হবে না হাইব্রিড? আলোচনা কিন্তু মাথার ভিতর ঢোকাতে হবে বাপ। একদম কোরআন হাদিসের নির্যাস। মালটা 1 নম্বর হবে না 2 নম্বর? সেলো তেলাপিয়া হয়েছে লাইল্যান্টিকা। আচ্ছা, সেলো লাইল্যান্টিকা এখন আবার মনোপিয়া, সে খেলি বোঝা যায় না। এ কথা ঠিক না বলছে এবার? মাছ কিন্তু স্বাদ নাই, মানুষ ইমান নাই, ভয় নাই। কথা বলছেন না কেন?
মুসল্লি, নামাজ আছে, রোজা আছে, আল্লাহর ভয় নাই। ফাঁক পেলেই পাল্টে ফেলতেছে। হজে যাওয়ার আগে কোদাল সোজা মারত, এইভাবে হজ থেকে কথা বলছেন না কেন? জমি মাপার পরে দেখে 2 শতক ঢুকে গেছে ভাইপোর দিকে। ভাই বলতে, বাবাজি কিরম হলো, বোঝা গেল না তো 2 শতক? বলে ও বরকতের ব্যাপার, কোন দিকে জমিন বাড়বে কমবে ও আল্লাহ জানে। নামাজ পড়ে নাকি জান্নাতে যাবে, এই কথা ঠিকঠাক বুঝতে বলে। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝার চেষ্টা করো। পর্দানি সিনেমার মা ও বোনেরা, হযরতে উম্মুল খায়ের ফাতেমা আব্বাজান চিন্তা করলেন, বাড়িতে আছে একটা সোনার দলা, এ আমার মনে হয় আর একটা সোনার দলা আল্লাহ পাঠিয়েছে। এই দুটি সোনার দলাকে যদি এক জায়গায় করা যায়, ভালো একটা গহনা পাওয়া যাবে। একবার জোরে বলবেন না? দুনিয়ায় ছেলে তো বহুত আছে, কিন্তু আর এক ধরনের ছেলে রে বাবা। গাছতে মাল পেড়েলে হাওয়া হয়ে যাচ্ছে, কোনোদিন ফিরে আসে না। আর সেই নদীতে ফল পেয়েছে, সন্ধানে এসে ক্ষমা চাচ্ছে, এর ভেতরে পার্টস আছে। একবার জোরে বলুন। যে হযরতে আবু সালে জাঙ্গে মুসাকে বললেন, বাবা ক্ষমা চাইলেই তো ক্ষমা পাবে না, যদি ক্ষমা করি তারপরে তো? বলে হ্যাঁ হুজুর, ক্ষমা যদি আপনি না করেন, আল্লাহ বলেছে আমার কিছু করার নেই, বান্দার হক নষ্ট করেছে, বান্দার কাছে ক্ষমা চাও, বান্দা যদি ক্ষমা করে দেয়, আমি আল্লাহ ক্ষমা করব, বান্দা যদি ক্ষমা না করে, আমি আল্লাহ কিছুই করতে পারবো না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, সারা জীবন অন্যায় করলে, অন্যায় ভাবে অত্যাচার করলে মানুষের উপরে, আর ক্ষমা চাওয়ার সময় হলো না, পাল্টান টান হয়ে গেছে। 3টে কাপড় পরিয়ে যখন খাটিয়ার উপরে শুয়ে রেখেছে, সঙ্গে সঙ্গে বড় ছিল, আমার বাপ যা অন্যায় করেছে আল্লাহর রাস্তে ক্ষমা করে দাও, বলে না? 1000 লোক জানাজায় দাঁড়িয়ে রয়েছে, ওই কোনায় একজন চুপ করে। কথা বুঝতে পারছেন না কেন? 999 জন সবাই বলছে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আর ওই কোনায় একজন দাঁড়িয়ে ঘুম মতো চুপ। ফেরেশতারা বলছে কিচ্ছু করার নেই, মার খাবি। কবরে ঢোকানোর সময় হুজুর দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়াবিল্লাহি ওয়াফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতারা বলছে বুঝতে পেরেছি, রেখে যা, চেক করব। ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তো বলতিস তো হুজুর, আমরা বুঝতে পেরেছি, এবার রেখে যা, আমরা চেক করলো বাদ। টেস্টার আছে আমাদের কাছে, বড় বড় মুগুর, জম্মে যারা ঝাড়বো। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনেমা ও বোনেরা, হযরতে আবু সালে জঙ্গে মুসা হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, বাবা, ও বাবা আবু সালে, যদি ক্ষমা পেতে চাও, আমি তোমাকে বলছি, যতদিন আমি না বলবো ক্ষমা হয়ে গেছে, ক্ষমা হবে না বাবা। এই যে বাগানের ফল খেয়েছো, ওই বাগানের পরিচর্যা করো, যেদিন ক্ষমা যোগ্য হবে বলে দেবো ক্ষমা হয়ে গিয়েছে, ক্ষমা পেয়ে যাবে। কাজ করো। হুজুর খুশি মনে বললেন, হুজুর আমি আপনার বাগানের মালিক হয়ে গেলাম হুজুর, তবে কিয়ামতের দিন ধরবেন না। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পৃথিবীর জমিনে তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করো, ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরো না, ততদিন পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত যেন মৃত্যু না হয়। নামাজি মানে মুসল্লি, মুত্তাকিন তা নয়। ইনসাফের সঙ্গে মনুষ্যত্বের উপরে দাঁড়িয়ে ঈমানকে হেফাজত করে নামাজ আদায় করনেওয়ালা, পাওনাদারের পাওনাটা মিটিয়ে দিয়ে, পাওনাদারের হকটা মিটিয়ে দিয়ে যে নামাজ পড়ে, এই প্রকৃত মুত্তাকিন আল্লাহর বান্দা, এই প্রকৃত আল্লাহকে ভয় করনেওয়ালা বান্দি কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে।
আছে সেই মন মানসিকতার মানুষ? মনুষ্যত্বই নেই। মানুষ বিশাল চেহারা লিগে, রূপ চেহারা মাশাআল্লাহ, দেখলে দিল খুশ, অন্তরটা কুকুরের থেকে খারাপ হয়ে গেছে। বলেন বলেন, প্রতিহিংসা পরায়ণ জালাল এরকম করছে, এই চল ওর পেছনে লাগ, আছে না নাই? শাহনাজ এত সমাদৃত সমাজে, চল ওর পেছনে লাগ। এই যে প্রতিহিংসা পরায়ণ চরিত্রটা কুকুর বাঘ শিয়াল এদের ভিতরে আছে, এটা আপনার ভিতরে আছে, তা আপনি তো মানুষ। এই চরিত্র তো আপনার ভিতরে থাকার কথা নয়। কথা বলছেন না কেন? এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝার চেষ্টা করুন। একদিন নয়, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, একটা না হুজুর 12টা বছর কাটিয়ে দিলেন, বাগান পাখারা দিতে লাগলেন। একটা ফলের এক কামড় খাওয়ার শাস্তি কত বছর? এরকম পাগল কেউ আছে? গাছের ডাব পেড়ে ঝেড়ে দিচ্ছে ছেলেরা, একবারও সে যার গাছের ডাব তার গাছের গোড়ায় বসে খেয়ে কেটে রেখে তাই ঘরে চলে এসে সকালবেলা এসে ডাবের হাতের মাথায় ঢুকতে, আল্লাহ কি সর্বনাশ করে গেল। এক একটা ডাবের পিস 40 টাকা পিস। হ্যাঁ, সর্বনাশ করে গেল। কথা বলছেন না কেন? বাবাজি, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, এমন একটা দিন আসবে মানুষগুলো দেখতে সুন্দর হবে। এই শুনুন, বিশ্বনবী বললেন মানুষগুলোর চেহারা হবে অতি সুন্দর, সুরাত গুলো হবে অতি সুন্দর, মানুষগুলোর ড্রেস লেবাস হবে আরো সুন্দর, আমি নবীর থেকে দামি তাদের লেবাস হবে, কথাবার্তার নবী আলাইহিস সালামের মতো হবে, অন্তরটা হবে হিংস্র নেকড়ের থেকে খারাপ। শুরু হয়েছে না হয়নি? শুধু ঠ্যাং ধরে টেনতেছে, কি করে নিচে নামাবো? হুজুর আমার 12টা বছর রেখে দিলেন কেন? রাস্তার ধারে কোনো কিছু একটা সোনার কালারের সোনালি পেলেই সোনা বলে বিশ্বাস করেন? বিশ্বাস করেন? ওই স্বর্ণকারে আপনাদের নিমতনায় নিয়ে চলে গেল, কিংবা রসুল্লাপুরে নিয়ে চলে গেলেন স্বর্ণকারের কাছে, ভাই এই সোনাটা কত দাম হবে? বলিয়ে নেবে? সহজ? হাতে নিয়ে বললো, ভাই দাঁড়া, কোথা পেলি? ওই শ্রীরামপুরের রোডে পেয়েছি। দাঁড়া, আপনার একটা বের করি। কোথায় পেয়েছিস বললি? ও ভাই, এলে তোর সোনার তুই ঘরলে চল যা। দাম টাম কিচ্ছু বললো না। ওই এসে বলেছে যে সোনা কিরকম দাম, কি বলছে, তোর সোনা তুই এবার চল যা। কোথায় পেয়েছিস? নিমতলা রোডে। খাঁটি সোনা, দাঁড়া ওজন করি। জানিস 4 ভরি হয়েছে, আমার কাছে অত ক্যাশ নেই। কি করে বুঝলো? জোহরের সব থেকে বড় জিনিস হলো তার কোষ্ঠী পাথর। সোনার দোকানওয়ালাকে ধোকা দিতে পারবেন না। আপনি পিতল দিয়ে ইমিটেশন নিয়ে সোনার দাম নিয়ে চলে আসবেন, হতে পারে না। ও নিজের কাছে পাথর রেখে দিয়েছে, কষ্টি পাথর, ওই পাথরে ঘষান মেরে মেরে দেখে নেবে। এ নজনেরা, যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, কন্যাদের বিয়ে দেবে ছেলেকে ঘষে দেখো, নিজের ছেলেকে বিয়ে দেবে বৌমা বানাবে মেয়েটাকে ঘষে দেখো, ঘষা লাগবে না। এ নজনেরা, যুবকেরা, ছেলের জন্য বৌমা খুঁজতে গিয়েছে, যে মেয়েটা সাজুগুজু করে মাখামাখি করে এসে সামনে দাঁড়ায়, রসুলের এক হাদিস অনুযায়ী ওকে ঘরের বৌমা বানিও না। ও শুধু তোমার বৌমা হবে না, গোটা এলাকার বৌমা হবে। আলোচনা বুঝতে পারা যায় না। আমার ছোট ভাইটার বিয়ে দেবো, মেয়ে পাচ্ছিলেন। এক জায়গায় গিয়েছি, আমরা 4 ভাই, বুঝতে পেরেছেন তো, আমি সেজো 3 নম্বর। ছোটটা ছোটটা খুব ভালো করে শোনেন, ছোটটা পুরো ডিফেন্ড করে বড় মেয়ে। আমার মেজদা আমার সঙ্গে এসছে, আমার মেজদাকে আমি নিয়ে এসেছি, আমার ছোট আব্বাও এসছে, আমার আব্বা তো নেই।
বাপের গন্ধ, বাপের গায়ের গন্ধ চাচার গা দিয়ে আসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাপকে পাওনি, চাচাদের সঙ্গে সৎ ব্যবহার করো, সওয়াব পাওয়া যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ছোট আব্বাও আছে, মেজদাও আছে আমার। তো দেখতে গেছি, তো একটা মেয়েকে দেখতে গেছি, সে দেখি যা মেয়েকে এসছে, আমি আর ওর মুখের দিক তাকাইনি, অন্য দিক থেকে। আমার পর্দা বলছে, হ্যাঁ শাহনাজ তুই দেখ। বললাম না, ও হবে না। চ। কেন? তুমি এ জিনিস নিয়ে গেলেও শুধু ছোট ভার বউ হবে না, এলাকারও বউ হবে। এ কথা বুঝতে পারছেন না? যে মেয়েটা সেজে গুজে সে পরপুরুষের সামনে নির্লজ্জ ভাবে বসে, ওই মহিলাটা কখনো হেজাবি হতে পারে না। আর যে ঘরের মহিলাটা হেজাবি নয়, ওর স্বামী কটা হবে ও নিজেও জানে না। এটা বলে দিয়ে গেলাম, মাথার ভিতরে ঢোকাবেন। ছেলেদের বিয়ে দেবেন, ভাইদের বিয়ে দেবেন, খুব মাথা ঠান্ডা করে ভাব, দেরি হোক, আল্লাহ নসিবে যেটা রেখেছে হবে। কারণ ওই রকম বিহায়া জাত যদি ঘরে একটা ঢোকান, আপনার আর কোনো পাপ কাজ করতে হবে না। ওই ওই এক পিসই আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, 2 পিস লাগবে না, ওই একাই 100। প্রথমে ওই জন্য হাদিসটা বলেছি, মনে আছে তো? এলাকারে সরাবপুর এলাকার মা বোনরা সব ভালো, এরা একদম সাজে না, শুধু লাল পানা কি ঠোঁটে দেয়। কথা ঠিক না ভুল জোরে বলেন? এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহর ওলি হযরতে আবু সালে জঙ্গে মুসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 12 বছর খিদমত করলেন। করার পরে হুজুরের শ্বশুর আব্বা উম্মুল খায়রে ফাতেমার আব্বা জান গোপনে গোপনে দেখতে লাগলেন ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, ছেলেটা কতটা আখলাকি চরিত্রবান, পরের ঘরের দিকে উকি মেরে দেখে কিনা। না, সেসব আলামত নাই। রাত যখন গভীর হয়ে যায়, এলাকার মানুষ যখন শুনশান হয়, এলাকার মানুষ যখন ঘুমিয়ে থাকে, ওই আমার পাহারাদার আবু সালে জাঙ্গি মুসা মহান রবকে খুশি করার জন্য ওই নজওয়ান ছেলেটা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। আরে কি জোরে বলুন সুবহানাল্লাহ। না না না, 12টা বছরের ভিতরে যে ছেলেটার নামাজ কাজা হলো না, তাহাজ্জুদের নামাজ কাজা হলো না, এই প্রকৃত রত্ন। আমার ঘরে আছে একটা রত্ন, আর একটা রত্ন, এদের যদি দুজনকে এক জায়গায় করে দেয়া যায়, নিশ্চিত এই সমাজের জন্য আল্লাহ নতুন কোন সারপ্রাইজ রেখেছে। বাবা, আমার একটা উপকার করবে বাপ? বলেন হুজুর। তুমি যা খেদমত করেছো, আমি তোমার প্রতি খুব খুশি, আমার একটা উপকার করবে বাপ? কি বলেন হুজুর? আমার একটা কানা মেয়ে আছে, কালো কদাকার, দেখতে খারাপ, গায়ের রং খুব কালো, ঘোড়া, কানে কালা, কানে কালা, এরকম একটা আমার কন্যা আছে, বিয়ে করবে বাপ? আমি খুব খুশি হব। মাথাটা হেড করে চুপটি মেরে দাঁড়িয়ে গেছে লজ্জায়। আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। একবার জোরে বলুন। আর আমাদের আবু সালেহ এই সপ্তাহের ভিতরে হবে, বাপের সামনে বলছে এই সপ্তাহের ভিতরে হবে, না হলে কি বলছে, না হলে খেলা হবে। হে, আমাদের ফতেমা গুলো কালকে রোববার, 1 জানুয়ারি, প্রাইভেট টিউশন ছুটি, কিন্তু ছুটি নেই। কথা কথা বুঝাচ্ছেন না? ছুটি নেই। আব্বা, আমার টিউশনই রয়েছে, তারাপুর না দিনতলায় যাচ্ছে, কটায় যাচ্ছে? 9টায়, ফিরছে সেই 3টের দিকে। এত পড়া পড়েছে, আর বাড়ি আসতে তো টলতে জানো, কম পড়া পড়েছ, আষাঢ় খেয়ে পড়েছে, লাফালাফি করে পড়েছে। কথা বলতে পারবো নি? ওই মেয়ে নিয়ে জান্নাতের স্বপ্ন দেখো? ও নামাজি, ওই মেয়ে নিয়ে জান্নাতে যাবে? ধুনিয়ে দেবে, কবরে ঢোকো। আমাদের কথা বেঁকা বেঁকা ভালো লাগে না।
এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে আবু সালে জঙ্গে মৌসাদ রাহমাতুল্লাহ আলাইহি মাথাটা হেড করে রইলেন। হুজুর অনেকক্ষণ চুপ থাকার পরে বললেন, হুজুর আপনি যদি খুশি হন ময়দানের মাহশারে আপনি যদি আমায় না ধরেন আমি আপনার কন্যাকে বিবাহ করতে রাজি। ও আবু সালেহ, তুমি আমার কন্যাকে বিয়ে করবে বলে আমি তোমাকে একটা বসবাসের উপযুক্ত একটা ঘর দেব, তার সাথে 40টা তোমাকে বকরি উপহার দেব। হুজুর বললেন, না হুজুর ওটা করবেন না, আমি একজন পুরুষ, আমার নিজস্ব পার্সোনালিটি আছে, আমি নিজের ক্ষমতা আল্লাহ যতটা দিয়েছে আমি চেষ্টা করব আপনার মেয়েকে সুখে রাখার। আমি যদি না খেয়ে থাকি আপনার কন্যাও না খেয়ে থাকবে, আমি যদি রাতে জেগে থাকি আপনার কন্যাও জেগে থাকবে। হুজুর আপনি আমাকে অর্থের প্রলোভন দেখাবেন না। আমাদের ঘরের আবু সালে বলে, বিয়ে যদি রবিবার হয় তার আগে শনিবারে 50,000 লাগবে। বাবাজি কি বলছে, কি বলছে? 3 তারিখে বিয়ে, 28 তারিখে পেমেন্ট দিতে হবে, যেন ওর বাপের সম্পত্তি। 60,000 টাকা, 4 ভরি সোনা, খাট দাও, পালং দাও, আলমারি দাও, ড্রেসিং টেবিল দাও, তোষক দাও, গদি দাও, সব দিতে দিতে ঝেঁটাটাও নিয়ে শুরু করে দিয়েছে বাবা। আমি বলি শুধু ঝেঁটা দিবি কেন, আরো 3টে জিনিস দে। যে ছেলেরা টাকা পয়সা চেয়ে বিয়ে করে কন্যার পিতারা, আমি শাহনাজ ভাই বলে যাচ্ছি, আরো 3টে জিনিস দে। 1 নাম্বার হলো লাঠি একটা, দ্বিতীয় নম্বর বড় একটা ছাতি, আর তৃতীয় নম্বর 2টো বুনো সোর। কথা বুঝতে পারছেন না নাকি? বুঝতে পারছেন আলোচনা, বুঝতে পারছেন? যদি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুসলমান আবার সোর বসে? আমি ঘুরিয়ে প্রশ্ন করছি, মুসলমান আবার কোন লেয়? যে 15 টাকা নেয় তার সোর পোষা হচ্ছে জায়েজ। কথা বুঝতে পারছেন না? যে মেয়ের বাপ 3 লাখ টাকা খরচা করে এত কিছু, তোর শখ, তোর যা স্বাদ সব পূরণ করতে পারে, ও 30,000 টাকা খরচা করুক, আমি বলবো ভাই তোর হাত জোড় করে বলে যাই অন্তত তোর জামাইকে 3টে জিনিস দিস, কারণ তোর এই টাকা পয়সা ধন সম্পদ সব শেষ করবে ও। করার পরে কি করে খাবে? 2টো সোর থাকলে চড়িয়ে খাবে। কথা বুঝতে পারছেন নাকি? দেবেন তো নাকি? দেখেন, সক্রিয়তা অবলম্বন না করলে তত আপনাকে শয়তান দুমড়ে মুচড়ে ফেলবে। সক্রিয়তা অবলম্বন করো। আচ্ছা, যে ব্যক্তিটা পণ নিয়ে বিয়ে করেছে, ও যে কটা সন্তান উৎপাদন করেছে, ও দিশি আছে না হাইবি? সব ক্রস, সব ক্রস। আর বিশ্বনবী বলেছেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতেরা হারাম সন্তান জন্ম দিতে অভ্যস্ত হয়ে যাবে। হারাম সন্তান। আমাদের ঘরের ছেলেরা মেসি ভক্ত, মেসি, মেসি না মাসি বোঝা মুশকিল। কোন মেসি ভক্ত? যে মেসির অবৈধভাবে 3টে সন্তান হয়েছে, তার বিয়ে হয়নি এখনো, বান্ধবীর 3টে বাচ্চা, সেই মেসির ভক্ত আমাদের ঘরের আব্দুল সেলিম। আরে বাপরে বাপ, গোল মেরেছে, এমন জোরে চিল্লাচ্ছে যেন পুরো বাপের বিয়ে হচ্ছে। কথা বলছেন না কেন? আর্জেন্টিনার পতাকার গেঞ্জি জার্সি গায়ে দিয়ে ঘুরছে, ব্রাজিলের আপনার ওই পতাকা ফ্ল্যাগ বাড়ির সামনে টাঙিয়ে রেখেছে। ব্রাজিল ভক্ত। কোন ব্রাজিল? যে ব্রাজিলে আজান দেওয়া নিষিদ্ধ, মরে গেলে তো জানাজা পড়া হারাম। এলাকার এইসব নেই বোধ, খেলা ভক্ত টক্ত না, এরা সব ভালো। এ নজনেরা,
জানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনেমা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, নারীর মর্যাদা আবার তলানিতে যাবে। নারীরা হয়ে যাবে ভোগের সামগ্রী, নারীরা হয়ে যাবে ভোগের পণ্য, নারী জাতির সম্মান আবার ধুলোর সঙ্গে মিশে যাবে। তার একটাই কারণ, ওদের জ্ঞানে কম, বোঝে বেশি। শোরুমে গাড়ি কিনতে গিয়েছি, একদম গেট খুললেই বসে দেখি, বুঝলেন? গাড়ি কিনতে যাচ্ছি শোরুমে, বসে আছে সামনেই একজন মহিলা। কোম্পানির সঙ্গে আমার খুব ভালোবাসা আছে, তো মানে আমি সুদের কারবার করি না, বুঝতে পেরেছেন তো? গাড়ি কিনি নগদ, আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছে নগদ, কোন সুদের দ্বারস্থ, হারামের দ্বারস্থ হয়ে সানাত চলে না। তো ম্যানেজারকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, খুব নিয়ারেস্ট কিন্তু অন্য ধর্মের মানুষ, বললাম ভাই সব সামনে বসিয়ে রেখেছিস কেন, কি লাভ এতে? ওটা ওটা হচ্ছে আকর্ষণ, দেখেছেন? একদম ক্লিন বলছে আমায়, বলছে ভাই এটা হচ্ছে আকর্ষণ। শোরুমের আকর্ষণ গাড়ি না, হাড়ি। চরিত্র কোথায় যাচ্ছে আজকে? সেই নারী জাতির সম্মান কোথায়? নারী জাতির সম্মান কোথায়? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার উম্মা হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহার বিবাহেতে রাজি হয়ে গেল। হুজুর বিবাহ দিলেন রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে প্রথম রাত, স্বামী যাচ্ছে বিবির ঘরে, ঘরের সামনে দাঁড়িয়ে গিয়েছে, ঘরের সামনে দাঁড়িয়ে গিয়ে সালাম দিলে, আসসালামু আলাইকুম। ভিতর থেকে নিম্ন আওয়াজে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। কারণ রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, মেয়েদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা হারাম। সমাজে এমন বজ্রাঘাত পড়েছে, মুসলিম নারীগুলো বোরখা গায়ে দিয়ে স্টেজে গজল গায়, স্টেজে কেরাত পড়ে। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, জানিয়ে দিয়ে গেলাম, নবী জানিয়েছে, যখন পুরুষের মেম্বারে নারীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে উচ্চস্বরে, জানবে আল্লাহর গজব জমিনে নাজিল হবে। কাদের? নারীর না পুরুষের? মেয়েদের তোলা যায়? এখন বহু জলসায় গিয়ে দেখতে পাচ্ছি জলসা সব দুদিন করে হচ্ছে। একদিন সেই গদল হবে, গদল। গদল গাইবে কারা? 4টে ছেলে 2টো মেয়ে। কথা বুঝতে পারছেন না? এমন গজল গাইছে, যত এলাকার জওয়ান ছেলে, যে বাজার সব খালি, বাজার সব খালি। সামনে এসে এই মেয়েরা গজল গাইছে, আর জওয়ান ছেলেরা সব সামনে এসে, বাচ্চারা বসে দিল, তোরা কি বুঝিস, গজল চল যা। যত জওয়ান ছেলে সামনে গজল গজল শুনছে। এক কথা ঠিক না ভুল জোরে বলেন? নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রিসেন্টলি কিছু কোরআন হাদিসের জ্ঞান রাখা কিছু আজকে সমাজে কিছু হুজুর সাজে সে লেবাসধারী তানারাও মহিলাদেরকে স্টেজে তুলে কোরআন তেলাওয়াত করাচ্ছে। বোরখা গায়ে দিয়ে মুফতি সাহেব বসে আছে, হুজুর সাহেব বসে রয়েছে, পাশে মহিলারা কেরাত পড়ে, গজল পড়ে। হুজুর কি এ কিতাব পড়েনি? কোন জায়গা থেকে হুজুর ফারেক হয়েছে বলো? আজও পর্যন্ত মদিনার জমিনে বিদ্যমান রাসূলুল্লাহর হুজরা মোবারক, হুজুরের হুজরা মোবারকে
ঢুকতে গেলে মদিনার মসজিদে নববী শরীফের একটি জায়গায় লেখা আছে বাবিয়ান নিসা, এটা মহিলাদের প্রবেশদ্বার, মহিলাদের দরজা। ওই গেট দিয়ে পুরুষদের ঢোকা নিষিদ্ধ ছিল। আল্লাহ নবী, বিশ্ব নবী জানার গোনা ছিল না, সেই নবীর সামনে মহিলারা এসে দাঁড়াতে পারত না। জোরে বলুন, জোরে বলে। জানার তাকানোই গোনা ছিল না, শোনাই গোনা ছিল না, খাওয়াই গোনা ছিল না, চলাই গোনা ছিল না, ঘুমানোই গোনা ছিল না, কোনো গোনা নেই। আগে পিছে সামনে কোনো গোনা নাই। সেই নবীর সামনে মহিলাদেরকে রাসূলুল্লাহ কোনোদিন সামনে প্রেজেন্ট হতে দিতেন না। চলে যাও। এখনো সে দরজাটা আছে, বাবিয়ান নিসা বলে, মানে মহিলাদের প্রবেশদ্বার। সুবহানাল্লাহ বলে। মক্কা শরীফে, মদিনা শরীফে যে সমস্ত মহিলারা হজ পাকে যায়, উমরাতে যায়, জিজ্ঞাসা করবেন যদি এলাকায় থাকে যে পুরুষের সঙ্গে তোরা নামাজ পড়েছিলিস না, তোদের জায়গা সব আলাদা, সব আলাদা, সব আলাদা। মসজিদে নববী শরীফে এখন হারাম হেরেম শরীফ করেছে, ওটা আপনার নববী শরীফের সঙ্গে সংযুক্ত, কিন্তু আলাদা একটা সাইড, মোটা কাঠ, মোটা কাঠ, সরু নয়, পাতলা নয়, মোটা, এরকম মোটা, আমি নিজে হাত দিয়ে চেক করি, এরকম মোটা কাঠের তক্তা দিয়ে পুরো পর্দা করা, কাঠের পর্দা, কাপড়ের না, কাঠ দিয়ে ঘেরা। তুমি মাথায় টুপি দিয়ে কোরআন হাদিসের জ্ঞান রেখে কি করে মহিলাদেরকে স্টেজে তোলো? কোথায় পেয়েছি সব? এ চাল শয়তানের চাল। কথা ঠিক না ভুল জোরে বলেন? তুমি হুজুর হতে পারো, শয়তানের হুজুর, মুমিনের না। জন্য গজল শিল্পীরা যদি শোনে যে শাহনাজ ভাইয়ের দাওয়াত আছে, বলে ও প্রোগ্রামে আমরা যাবো না। বুঝলেন? কারণ জানে শাহনাজ ভাই যদি হককার, আমি কখন ঢুকি কোনো গ্যারান্টি নেই। যদি বলি যে 11টায় যাব, হয়তো 10টায় এসে বসে থাকবো। লগর দেখ, বুঝলেন? কবেই তো বেশ সাইজ করবো, কত বুঝতে যাচ্ছেন না আমার সিস্টেম। আর ওরা জানে শাহনাজ ভাই যে টাইম দেয় তার আগে এসে বসে, তার মানে ওই অবস্থায় যদি আমাদের স্টেজে পাই, হয়তো জুতো দিয়ে স্টেজে ধোলাই করবে। মেয়ে ছেলে দেখে না, সেই ভয়ে দাওয়াত নিতে চায় না। আজকে মুসলিম সমাজ এইভাবে নষ্ট হচ্ছে। বিশ্বনবী পাগল, হযরতে আবু সালে জাঙ্গে মূসা বিবাহ করলেন, ঘরের দরজা প্রথম রাত, প্রথম রাত ঘরের দরজার সামনে যে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, ভিতর থেকে নিম্ন স্বরে সালামের জবাব এলো। একবার জোরে বলুন। ঘরের দরওয়াজাটা খুলে গেল, ঘরের দরওয়াজাটা খুলে দেখলেন গোটা ঘর পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল হয়ে আছে। অতিবা সুন্দরী একজন মহিলা দাঁড়িয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে আবু সালে মূসা পাগলের মতো ছুটে 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 হুজুর আমার দৌড়ে দৌড়ে শ্বশুর আব্বার কাছে এসে হাজি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, ও শ্বশুর আব্বা, এবার বোধহয় নিজের জীবনটা জেলের ভিতরেই কেটে যাবে। কেন বাবা, কি হয়েছে? হুজুর, এক কামড় ফল খাওয়ার কারণে একটা যুগ আমার জীবন শেষ হয়ে গেল। হুজুর, একজন বেগানা নারীর দিকে আমি তাকিয়েছি। হুজুর, একজন মহিলার চেহারার দিকে আমি তাকিয়েছি, আমানতের খেয়ানত করে ফেলেছি। হুজুর, আল্লাহর ওলির কান্না দেখে হযরতে আবু সালে জাঙ্গে মূসা দোষ রাহমাতুল্লাহ আলাইহি শ্বশুর আব্বা বললেন, ও বাবা আবু সালে, কেঁদো না, ওটাই আমার মেয়ে হযরতে উম্মুল খায়র ফাতেমা। একবার জোরে বলেন। আর আমাদের পুরো উল্টো হচ্ছে, উল্টো হচ্ছে না? দেখার সময় দেখে বেশ চকচকে ঝকঝকে সাদা পানা, ফর্সা পানা, নায়িকা পানা, বিয়ে হয়ে যাওয়ার পরে বাসর ঘরে গিয়ে দেখেছিস ও অন্য। আরে ভাই, অন্য তো হবেই, ওর মুখই মাখানো ছিল 500 ময়দা, তুই তো জানিস না। সব ধুয়ে ফেলেছ তো, গিয়ে দেখি তুমি এখানে কেন? তুমি কে? আরে আমি সেই উম্মুল খায়র ফাতেমা। দূর সব বলে এসে, দূর সব বলে এসে রেজিস্ট্রি করা হয়ে গেছে, মানে একদম পেটিয়ে গেল একদম। কথা ঠিক না বলছে রে, বলেন না? রেজিস্ট্রি সই করা হয়ে গেছে, পাকাও মারবে। এখন আবার সব নতুন সিস্টেম এসে সব ফোনে ফোনে হচ্ছে। কথা বুঝতে
ফেসবুকে ফ্রেন্ডস হতে 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 বন্ধু হতে হতে বউ হয়ে গেছে। বাংলাদেশে ঘর, রিসেন্টলির ঘটনা বলছি। বাংলাদেশে ঘর, মহিলাটার একটা 9 বছরের বাচ্চা আছে। ফেসবুকে ভিডিও কলে কথা বলে বলে পাগল হয়ে গেছে। ওর যে বাচ্চা আছে ও লুকিয়ে রেখেছে। সেও তো যন্তর, বুঝতে পারছে না বাংলাদেশের যন্তর। যে আর এ ছেলে আমাদের এলাকার ছেলে, ও তো পুরো ফিদা হয়ে জোয়ান ছেলে, হ্যাঁ, 21-22 বছর বয়স, সে বিয়ে করছে 38 বছরের মেয়ে। আচ্ছা বাবা, হ্যাঁ আমরা যাবো এক্ষুনি, চলে আসবো, চলে আয়। হ্যাঁ, সে বলছে আমি বাপের বাড়ি থেকে পেলিয়ে চলে এসেছি। বর্ডার পার হয়ে দেখে বাচ্চা একটা 9 বছর, মানে একটার সঙ্গে আর একটা ফিট। যা গায়ে বাসুলে চল যা। কথাটা ভুল বলিস বোধহয়, তৈরি করে বলিস বোধহয়। বাবাজি খুব সাবধান হন, ধোকা দেবেন না, ধোকায় পড়বেন না। ধোকা দেবেন, ধোকায় পড়ে যাবেন। কি বলছি বুঝতে পেরেছেন? জীবনে কাউকে ধোকা দেবেন না, আল্লাহ ধোকায় ফেলতে দেবেন আপনাকে। জীবনে ধোকা দেবেন, সব জায়গায় ধোকা খেয়ে যাবেন। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করুন। হযরতে উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহি আলাইহা আব্বা জান বললেন, বাবা আবু সালেহ, ওটাই হলো তোমার বিবি? হ্যাঁ, ওটাই যদি আমার বিবি হয়। আপনি যে বলেছিলেন আপনার মেয়ে কালো কদাকা, দেখতে খারাপ, আপনার মেয়ে কানে কালা, আপনার মেয়ে জবানে বোবা, আপনার মেয়ে হলো খোড়া, কিন্তু যে মহিলাকে আমি দেখে এলাম তাকে দেখে তো মনে হলো না সে খোড়া, তাকে তো দেখে মনে হলো না সে বোবা, তাকে তো দেখে মনে হলো না সে কালা, তার অতিবা সুন্দর চেহারা, সে কালো কদাকার কেন হতে যাবে? আল্লাহর ওলির কথা শুনে শ্বশুর আব্বা জবাব দেয়, বাবা আবু সালে রে, তোমার কথাও ঠিক আর আমার কথাও ঠিক, তোমারটা সত্য আর আমার কথাটাও সত্য। কিরকম বুঝতে পারলাম না। আমার 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 আবু সালে জাঙ্গে মুসা, শোনো, আমার উম্মুল খায়র ফাতেমা 8 বছর বয়স থেকে আমি ঘরের ভিতরে ঢুকিয়েছি, পর্দা করিয়েছি। এলাকার মানুষ কেউ ফাতেমার চেহারার বর্ণনা দিতে পারে না, তাই দুনিয়ার মানুষের জন্য আমার ফাতেমা হয়ে গেছে কালো। একবার জোরে বলেন। অন্ধকারে যেমন দেখা যায় না, আমার মেয়ে কেউ কেউ দেখতে পায় না। একবার জোরে বলুন। ও বাবু সালে রে, আমার মেয়েকে কালা বলেছি কি কারণে জানো? দুনিয়ার কোন নাজায়েজ কথা, হারাম কথা, পরনিন্দা করা, মিথ্যা কথা আমার কন্যা আমার উম্মুল খায়র ফাতেমা কোনোদিন শোনে না। দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে, দুনিয়ার সমস্ত অহিয়াতি কাজ থেকে আমার ফাতেমা হলো কালা। ও বাবু সালে, বাবা আবু সালে রে, আমার কন্যা ফাতেমা, আমার উম্মুল খায়র ফাতেমা, আমার কলেজার কলেজার সন্তান, দুনিয়ায় বলেছি যে খোড়া, আমাদের উইদাউট পারমিশনে কোনোদিন ঘরের চৌকাটের বাইরে পা রাখতো না। দুনিয়ার মানুষের জন্য আমার ফাতেমা হলো খোড়া। জোরে বলতে পারবেন না? আমি বলেছিলাম আমার মেয়ে কানা, আমার মেয়ের ওই চোখ দিয়ে কোনো দেখা না। পুরুষকে আজও পর্যন্ত তুমি ছাড়া কাউকে দেখিনি। একটা জোরে বলো। আলোচনা কোথা থেকে রেখেছিলাম মনে পড়ছে? মনে পড়ছে? রাসূলুল্লাহর এক হাদিস বর্ণনা করছিলাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, দুনিয়া মাযরাতুল আখিরাত। মনে পড়ছে? আয়াতে কারিমা দিয়েছিলাম, আল্লাহওয়ালা হতে গেলে শুধু নামাজি হলে হবে না, রোজাদার হলে হবে না, শুধু বরখাওয়ালা হবে না, পৃথিবীর জমিনে শুধু আল্লাহ জিকির করলে হবে না, ফাত্তাবিউনি, ইত্তেবা করা লাগবে নবীর। নবী শুধু নামাজ পড়েননি, 4 কন্যাকে মানুষ করেছে। মক্কার মানুষের ক্ষমতা হয় না ফাতেমার দেখতে কেমন, মদিনার মানুষের দেখতে, মদিনার মানুষের ক্ষমতা হয় না ফাতেমার চেহারা কেমন, এ বর্ণনা করতে পারবে না। আমার নবী নামাজি ছিলেন, মহিলাদের হিজাবেও রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নামাজ নয়, নামাজ পড়া যেমন ফরজে আইন, ঘরের কন্যা, বিবি, মা, বোন,
এই চারজনকে হেজাফিনি করাটাও হলো ফরজে আইন। এই মসজিদের কোণে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই শরাবপুরে ভাইয়ের জলসাকে কেন্দ্র করে ওই 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 জিলিপির দোকানে যে বলবেন যে অমুক ছেলেটা এসেছিল আপনার এখানে, জিলিপি সাজানোর সামনে দেখতে পাই না। বিকাল থেকে খুঁজতে শুধু জিলিপি, জিলিপি 2.5 প্যাচে তৈরি হয়, আর ওই জিলিপি দোকানে 7.5 প্যাচ মেরেছে, এখন জিলিপি খুঁজে পাইনি। তুই বসে বসে জেকের করলে জেকের হয়েছে নাকি? ওই পেঁয়াজে সব জড়িয়ে গেছে। ওই মেয়ে ওখানে যে ঘুরঘুর করে ঘুরেছে, সব জেকের হতে খেয়ে ফেলে। যাও শরিয়াতের বিধানের কিতাবগুলো পড়ো। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে বড় বাবা, ওয়ালা আলি। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান বলো কার দান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে, পাখির গলে শুনি যার গুণগান, জোরে বলবেন না, নারে তাকবীর। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে, নদীর জলে শুনি যার কলতান, জোরে বলবেন না, নারে তাকবীর। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে, ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে, সবখানে শুনি যার স্লোগান, যদি হবে না, নারে তাকবীর। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান বলো কার দান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি। আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা করতে করতে অনেকটা দূরে গিয়ে এলাম। বাবাজি, আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলতে চাইছি, আমার ভাই জনাব মহতারাম জালালউদ্দিন ভাই আমার ভুল করে ফেলেছে একটা, খুব
গুরুত্বপূর্ণ একটা জায়গায় ভুল করে ফেলেছে। এই জলসা রানিং অবস্থাতে খেতে দিতে নেই। দেখেছেন তো অবস্থা এবছর? আগের বছর প্যান্ডেল ভর্তি ছিল না? কেন ছিল? খাওয়া দিয়েছিল নি। আর দিবে এবার শর্টে মেরেতে যে যার মতো শুয়ে পড়েছে। মর্গে যেত রা। কথা বুঝেছেন? ওইটার করুনি। কথা বুঝতে পেরেছেন? একদম খাওয়া দাওয়ার আয়োজন হবে শেষে। কথা ঠিক না বললি? 12:30 পর্যন্ত জলসা হবে। 12:30 পর্যন্ত জলসা শেষ। খাওয়া দাওয়া শেষ। যার শেষ সব ঘরে চলে গেল। কথা ঠিক না বলছি না? কত সুন্দর সেফটি জিনিস। ওরা দেখবো সকালে সকালে বহু ভাবি খেয়ে দেখবো শুয়ে আছে তিনি। ঘুম হচ্ছে দু একজনের নাক ডাকে যেন মোটর সাইকেল চলে। কথা বুঝতে পারছেন? সব সর্বনাশ হয়ে গেল। আমি এসে আমার মনটা ভেঙে গেল। লোকজন দেখে খুব মুশকিল হয়ে গেল। যাই হোক এবছর যা হবার হয়েছে আল্লাহ চাইলে ইনশাআল্লাহুল আজিজ আগের বছর থেকে ঠিক এই ফর্মুলায় কাজ হবে। কথা ঠিক না ভুল জোরে বলে? বাবাজি আমার সোনার চাঁদ মানিকেরা বলেন আগামী বছর এই জলসা মাহফিলের সহযোগী হিসাবে কে কে ওয়াদা করছেন ভাইয়ের জন্য এই মাহফিলের জন্য কে কে সহযোগী হবেন একটু নাম লেখাবেন যে ভাই যেন আমি 2000 টাকা দেবো আগামী বছর এই মাহফিলের জন্য।